আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, 2027 সালের পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা সামনে রেখে অনেক বিষয়ের উপর চমৎকার মডেল টেস্ট প্রশ্ন বুঝিয়ে দিব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো যে বহু নির্বাচনী পরীক্ষা প্রতিটি প্রশ্নের মান 1 করে। এই যে এখানে 1 নম্বরে বলছে কি, শূন্য কোন ধরনের সংখ্যা? শূন্য মূলদ সংখ্যা। ঠিক আছে, শূন্য একটি মূলদ সংখ্যা। আবার দেখো এখানে সেটের কিছু অঙ্ক আছে, এই যে 3, 4। আবার এই 5 নম্বরটা বলছে এরকম একটা অঙ্ক। এখন দেখো এই 6 নম্বর অঙ্কটা কি বলছে, বার্ষিক 5% হার মুনাফায় 5,000 টাকার 4 বছরের সরল মুনাফা কত? এর সূত্র হচ্ছে আমরা জানি যে আই ইকুয়াল কি পি এন আর। সূত্র আছে না, পি এন আর, এটা সরল মুনাফা নির্ণয়ের সূত্র। এই যে মুনাফা 1,000 টাকা, তো এটা হচ্ছে মূলধন পরিমাণ 5,000 লিখবা। ঠিক আছে, তারপরে এখানে গুণ চিহ্ন দিবা। এর মান কয় বছর? 4 বছর, এখানে লিখবা 4। ঠিক আছে, আবার গুণ চিহ্ন দিবা। আর এর মান কত? 5%। 5 2 করতে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। কি হইব? 5 উপরে বসবে, নিচে 100 বসবে। ঠিক আছে, এইভাবে কাটাকাটি করতে হবে। এই শূন্যটা নিচের কাটা, এই শূন্য উপরের কাটা, পরে এই শূন্য নিচের কাটা, এই শূন্য উপরের কাটা। এখন গুণ করো, 4 5 20। 5 নিচে কত? 4 5 20, 5 20 100। আর এই শূন্য বইব। দেখো তো এই যে গণ আমার সঠিক 1000। 50কে 20 দ্বারা গুণ করো, 20 50 1000। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তারপর এখানে দেখো আর একটা চমৎকার লগারিদমের অঙ্ক দিছে, বৈজ্ঞানিক অঙ্ক দিছে। তারপরে এই যে 9 নম্বরের জ্যামিতির অঙ্ক দিছে। শিক্ষার্থীরা তোমরা এগুলো বাসায় বাসায় তোমাদের অনুশীলনের বই থেকে বেশি বেশি প্র্যাকটিস করবা। ঠিক আছে, তাহলে কিন্তু এগুলো পারবা। এই যে এখানে দেখো 12 নম্বর জ্যামিতির প্রশ্ন দেওয়া আছে। কি বলছে? 12 নম্বরে দুটি বাহু ও তাদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে কয়টি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? দুটি বাহু ও তাদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে কয়টি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? 2টি। 12 নম্বর সঠিক। 4 নম্বর জ্যামিতিক প্রশ্ন খেয়াল করো, অর্ধবৃত্ত কোণ 2 সমকোণ। সঠিক এটা। সংখ্যা দিয়ে বলছে বৃত্তের সকল সমান যায় কিন্তু থেকে সমুদ্রবর্তী, এটাও সঠিক। বৃত্তের ব্যাস বৃত্ত এটাও সঠিক। এই যে তারা কিন্তু ঘ নাম্বার সঠিক। কারণ এই যে এনে একটু মিস্টেক হয়ে গেছে, অর্ধবৃত্ত কোণ 1 সমকোণ, অর্ধবৃত্ত কোণ 2 সমকোণ না, খেয়াল রাখবা। অর্ধবৃত্ত কোণ কি? অর্ধবৃত্ত কোণ 1 সমকোণ, এটা কিন্তু প্রমাণে আছে 8ম অধ্যায়ের জ্যামিতির। শিক্ষার্থীরা আর মান সংখ্যা 2 আর 3 সঠিক। ঠিক আছে, এই অনুসারে এই 13 ঘ নাম্বারটা সঠিক, গরুর ঘ। ঠিক আছে, এটা না, খেয়াল থেকে জানো, কারণ ঘ নাম্বার সঠিক না, তার গরুর ঘ সঠিক। বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এটাও সঠিক। আর বৃত্ত ব্যাস বৃত্তান্ত, এটাও সঠিক। এটা 1 নম্বর হচ্ছে অর্ধবৃত্ত কোণ 2 সমকোণ না, অর্ধবৃত্ত কোণ 1 সমকোণ। আবার দেখো এখানে আরো কিছু প্রশ্ন আছে, যে তোমরা পাশাপাশি এগুলো প্র্যাকটিস করবে। আবার ত্রিকোণমিতির এখানে অঙ্ক দেওয়া আছে। শিক্ষার্থীরা আমাদের ত্রিকোণমিতির 9ম অধ্যায়ের সকল অঙ্ক আমার চ্যানেলে ভিডিও আকার দেওয়া আছে, তোমরা সেখান থেকে এগুলো দেখে নিবা। ঠিক আছে, মানে 44টা ভিডিও দেওয়া আছে তোমাদের 9ম অধ্যায়ের পরে। দেখো এই যে একটা অঙ্ক দেওয়া আছে 10ম অধ্যায়ের উপরে, অনুপাতের একটা অঙ্ক দিয়েছে। তারপরে 20 নম্বর দেখো করে দেয়, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3 4 5 ফলে প্রথম কোণের পরিমাণ কত? তাহলে এই ধরনের অনুপাত করতে গেলে এই যে 3 4 কত, মানে এগুলো যোগ করতে হবে। 3 7 7 5 12, আর 3 কোণের পরে 180 ডিগ্রি, 12 দ্বারা 180কে ভাগ করলে আসবে 15। আর এই যে এখানে 3 দিয়ে 15 গুণ করে 3 15 45। 20-এর নাম্বারটা সঠিক। এখানে ধারার অঙ্ক দেওয়া হচ্ছে চমৎকার। তোমরা এগুলো বাসায় বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। 25 নম্বর দেখো কি বলছে, একটি ত্রিভুজের 3টি বাহু 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার হলে এটি একটি বিষমবাহু ত্রিভুজ। 5 6 7 অবশ্যই বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে,
এটা একটা অবশ্যই বিষম ত্রিভুজ। এর অর্ধ পরিসীমা 5 সেন্টিমিটার, মানে এগুলো যোগ করিয়া এই যে 7 আর 5 18 ভাগ করবা 2 দিয়া, অর্ধ পরিসীমা 9, ঠিক আছে। এর ক্ষেত্রফল 14.7 ভাগ, তাও ঠিক আছে। সাতাশের গ নাম্বার সঠিক, ঠিক আছে। এর ব্যাসার্ধ আর হলে পরিধি কত 2 পাই আর, যে 28-এর খ নাম্বার সঠিক, 28-এর খ নাম্বার সঠিক। নিচের তথ্য আলোকে 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। খেয়াল করো, পরিসংখ্যান বিধান দেওয়া আছে 29 মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত। খেয়াল করো, গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় মান 30। এই যে 8,012 আর 30, 12 আর 20 32 আর 44 আর 6 50, তাহলে 50কে অর্ধক করলে এই বিষয় ঘরে পড়ে, ঠিক আছে। তাহলে মধ্যক শ্রেণীর এই যে গণসংখ্যা হচ্ছে 20, আর ক্রমযুক্ত গণসংখ্যা হয়েছে এগুলো যোগ করতে হবে। প্রথম ঘরে 4 বসবে, তারপরে ঘরে 8 যোগ করলে 12 বসবে, তারপরে ঘরে 12 লাগে 20 যোগ করলে 32 হবে। এখানে বলছে মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, মানে মধ্যক যে ঘরে অবস্থিত, মধ্যকটা এই ঘরে অবস্থিত, এই ঘরের ক্রমযুক্ত গণসংখ্যা কত, এই যে যোগ করলে 32 আসে। 4 আর 12 আর 20 32, 29-এর ঘ নাম্বারটা সঠিক। তারপরে বুঝতে পেরেছ। আবার দেখো 30 বলছে প্রচুরক কত। প্রচুরক নির্ণয়ের সূত্র আছে, আমরা জানি যে এইভাবে L প্লাস টান দিয়ে উপরে কি F1 নিচে F1 F2 ইন্টু কি H। এখান থেকে কিন্তু আমাদের এই ফরম্যাটের সূত্র বসানোর পর এখান থেকে মান বের করতে হবে। তাহলে আমার এখানে মান হইব F1 এ মান হইব 8, F2 মান হইব 12, H এ মান হইব 10, আর L এ মান হইব কি 51, প্রচুর শ্রেণীর নিম্ন সীমা L এ মান হইব 51, ঠিক আছে। এই মানগুলো বসালে উত্তরটা আমরা কিন্তু কারাগারি খেলে পেয়ে যাবো। এই 30-এর কোন আমার সঠিক, আশা করে বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এই চমৎকার ক্লাসটা তোমার শুরু শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস সাজেশন পরামর্শ পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে পেয়ে যাবা। ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থেকো। আল্লাহ হাফেজ।